আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো। সেটি হলো আমাদের রামগতিতে অবস্থিত শেখের কিল্লা আসসালাম জামে মসজিদের কিছু পরিবেশ এবং প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড। আসলে এটি হচ্ছে আসসালাম জামে মসজিদের যে বিভিন্ন অঙ্গসংস্থান আছে, আমার যতটুকু জানা, আমাদের শ্রদ্ধেয় রামগতির গর্ব ব্যারিস্টার সালাউদ্দিন সাহেব, ওনার সাথে একটু আগে দেখা হয়েছে। তো খুবই ভালো লাগতেছে বিষয়টা। আসলে অনেকের টাকা আছে, কিন্তু টাকাকে সঠিক কাজে ব্যয় করার মতো বা উদার মন নিয়ে পাবলিক ফাংশনে কোনো কিছু করা, এটা আসলে সবাই পারে না। তার মধ্যে একটি উদাহরণ হলো ব্যারিস্টার সালাউদ্দিন সাহেব। তো এখানে রয়েছে আসসালাম জামে মসজিদের সংলগ্ন একটি গার্লস কলেজ এবং এতিমখানা, মাদ্রাসা, স্কুল। অত্যন্ত খুবই দর্শনীয় জায়গা, খুব ভালো লাগতেছে। আমরা দোয়া করি সালাউদ্দিন সাহেবের জন্য, যে উনি মানুষের জন্য সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা এসে ঘুরে দেখে যেতে পারেন। আজকে বন্ধর দিন, তাই নিজের মেয়েকে এবং নিজের স্ত্রীকে নিয়ে আসলাম। এখানে বাচ্চারা বিভিন্ন বিভাগের, নাজরা বিভাগ, হেড্রো বিভাগ এর বাচ্চারা, আজকে শুক্রবার হলিডে, সবাই তাদের নিজ নিজ কাজকর্ম করতেছেন, জামা কাপড় ধুচ্ছেন, নিজের দায়িত্ব মতো নিজের কাজ করছেন। তো এই হলো দৃশ্য বন্ধুরা। গুরুত্বপূর্ণ জায়গা। আসলে অনেকবারে আসা হয়েছে, কিন্তু ভিতরে, গেটের ভিতরে যে এতগুলো প্রতিষ্ঠান রয়েছে, আসলে এটা কখনো দেখিনি বা ঢুকার কোনো সুযোগও হয়নি। আজকে হলিডেতে গেট খোলা ছিল, ভিতরে ঢুকে দেখি যে আসসালাম জামে মসজিদ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থান, অঙ্গ প্রতিষ্ঠান আছে। সেটার মধ্যে আপনাদেরকে বললাম যে আপনার মাদ্রাসা, হেফজ বিভাগ, মহিলা মাদ্রাসা, স্কুল, কলেজ, সব কিছু মিলেই একটি একই জায়গার ভিতরে, একই চত্বরের ভিতরে এতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা বা চালিয়ে যাওয়া, এটা আসলে একটি দুর্বিষহ। তো যাই হোক, আল্লাহ ওনাকে হয়তো সে সামর্থ্য দিয়েছেন, উনি সেটি কাজে লাগিয়েছেন, আমরা দোয়া করি। এটি হচ্ছে ওনার বাসভবন। এই দর্শনীয় জায়গার যিনি প্রতিষ্ঠাতা, ব্যারিস্টার মোহাম্মদ সালাউদ্দিন দোলন সাহেব, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।